হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সকলের মানে নতুন বছর খুব ভালো কাটুক, এটাই যাই। আর আজ কিন্তু ছিল বৃহস্পতিবার। দেখো, সকাল সকাল উঠে আমার মেয়েকেও চা খাইয়ে দিচ্ছি, আমিও চা খাই। আর ওর তো এখন এক্সাম মানে সরি, পড়াশোনা তো স্টার্ট হয়নি, যার জন্য ও দু একটা দিন আর খেলবে। তারপর তো পড়াশোনা শুরুই। এরপর দেখো আমি নিচে চলে যাচ্ছি, আর কাকিমা না এই মাত্র ঘর মুছে গেলে, যার জন্য এই সিঁড়িগুলো জলে ভর্তি। আর এটা ছিল পেঁপে। পেঁপেটা কালকে আমার বাপি আমাকে বাড়ি থেকে দিয়েছিল পেঁপের ঝোল করার জন্য। আর এইখানে লালুয়া দেখো এসে দাঁড়িয়ে রয়েছে। তো আজ যখন মানে নতুন বছরের শুরু, তো ওকেও তো আর মানে ফিরিয়ে দিতে পারি না, তো ওকে দুটো বিস্কিট দিয়েছিলাম। আর আমি রান্নাঘরে গেছিলাম, দেখলাম আমার শাশুড়ি মা ভাত চাপিয়ে দিয়েছে, আর কড়াতে আমার একটু তরকারি হচ্ছিল। তো করতে করতে দেখলাম আমার একটা পার্সেল ছিল, সেটারই মানে দিতে এসেছে, ডেলিভার দিতে এসেছে আর কি। তো আমি সেটা নিতে গেছিলাম, নিতে যেয়ে এই সরি কাকিমা, এটা ঠাকুমা বলছি, কাকিমার সাথে দেখা। আর এখানে লালুয়া অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল, ওর দেওয়ার পরেও ও মাঝের মধ্যে দাঁড়িয়েই থাকে। আর আমিও অপেক্ষা করছি। আর দেখো ফাইনালি বলতে বলতে আমার ডেলিভারি চলে এসেছে। একটা যেটা ডেলিভারি ছিল, বাট আমার পছন্দ একটুও হয়নি, ওটা আমি সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিয়েছি। একদম ভালো হয়নি জিনিসটা। আর এখানে দেখো লালুয়া সেই দাঁড়িয়েই আছে, কি বলি বলো তো। যাই হোক, টাকা আমাকে দিতেই হয়েছে। ওটা রিটার্ন হলো, টাকাটা আমাকে মানে পেমেন্ট করতেই হয়েছে, তো 1 টাকা আমি পেয়েছিলাম। তারপর দেখো এখানে আলুর দম ছিল, এটা আলুগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম। আর ছিল টমেটো, কাঁচা লঙ্কা। আজ যেহেতু বৃহস্পতিবার, নিউ ইয়ারই হোক যাই হোক, বৃহস্পতিবার কিন্তু বাঙালির খুবই ভালোভাবে মানা হয়, আশা করি অনেকের বাড়িতেই। তো যার জন্য মাংস টাংসর কোনো ঝামেলা আজকে হয়নি বাড়িতে। আজকে হয়েছিল সিম্পল রান্না, মাছের ঝাল, আলু ভাতে, সবজির ঝোল, আর মুড়ি খাবার জন্য একটু আলুর দম। আর এখানে দেখো এই যে মাছগুলো আমার শ্বশুরমশাই সকাল সকাল নিয়ে চলে এসেছিলো মাছ। খুব বড় বড় মাছের পেটিগুলো ছিল। আর আমরা মাছটাই একটু বেশি খাই। বেশি খাই না, যখন হয় একটু মাছই হয়, মাংসটা সপ্তাহে একদিন হয়, এই আর কি। তো যাই হোক, মাছটা খেতে কিন্তু ভালোই লাগে, সবারই বাঙালি মানে তো মাছে ভাতে বাঙালি, তাই না? তো আমি দেখো এগুলোকে ভালো করে মানে ধুয়ে নিলাম, নেওয়ার পরেতে নুন হলুদ মাখিয়ে একটু ভালো করে মাখিয়ে রাখলাম খানিকটা পর করব বলে। আগে এখানে দেখলাম আলুর দমটা প্রায় হয়েই গেছে, যার জন্য আমি এটা নামিয়ে দিয়েছিলাম। নামিয়ে দিয়ে প্রেশারের মধ্যে আমি একটু ঝোল সিটি মারতে দিয়েছিলাম। এই যে যে ঝোলগুলো আমি ওনাচ্ছিলাম, ওই ঝোলটাই কিন্তু আমি সিটি মারতে দিয়েছিলাম। তো সেটাই আমি দেখিয়েছিলাম। আর তারপর দেখাতে দেখাতে আর কি করব, আমি একটু আমাকেও দেখাচ্ছিলাম, রান্নাঘরও দেখাচ্ছিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, তেমন কিছু রান্না হবে না, মাংসটা একটু মিস করছি। সো যাই হোক, যা হয় হবে, যা ভগবান যা করে ভালোর জন্যই করে। নিউ ইয়ার যেহেতু বৃহস্পতিবার পড়েছে, নিউ ইয়ার। আর তো দেখো এখানে দুধটা না কালকে ফ্রিজে নিয়ে যেতে ভুলে গেছিলাম আমি, যার জন্য দুধটা বাইরেই ছিল। বাট এই দুধটা আমি আর খাওয়াবো না, যার জন্য কাকিমাকে বললাম, আমাদের কাজের কাকিমাকে একটু চা করে দিচ্ছি, দুধের চা খেয়ে নাও। তো কাকিমাকে একটা চাই করে দিয়েছিলাম। আর দেখো আমি মাছগুলো ভাজছি বলতে বলতে। আর আমার মেয়ে দেখো বললো যে মা আমি আজ ভাত খাবো। আমি বললাম ঠিক আছে, তা তো খাও। ও না মাছ একদম খেতে পারে না, পারে না, খেতে চায় না। তো যাই হোক একটুখানি দিয়েছিলাম। আর আমার রান্না প্রায় কমপ্লিট। এটা ছিল সবজির ঝোল, মাছের ঝালটা তোমাদের দেখিয়েইছিলাম। আর দেখো কমপ্লিট হয়ে যাওয়ার পর সমস্ত চুবড়ি চাপা দিয়ে রেখে যেয়ে আমি ব্যবস্থা করে এবার বোতলগুলো নিয়ে বাইরে চলে এসেছি, রান্নাঘরটা কপাটও দিয়ে দিয়েছি। এবার দেখলাম বড়মারা একটু বাইরে গল্প গুজব করছিল, বড়মা কাকিমার রোদ পোয়াচ্ছিল একটু, আর যাই হোক বড়মা পুজোও করছিল। আর আমি দেখো বালতিটা নিয়ে চলে এলাম ছাদে। ছাদে আমাদের এই দিকটা দেখো একটু রোদ নেই, বাট কাকিমাদের এই ছোটো কাকিমাদের এই দিকটা খুব রোদ আছে। তো কোথায় আর শুকোতে দেবো, এগুলো একটু সরিয়ে সরিয়ে শুকোতে দিচ্ছিলাম। আমাদের ছাদটা এত প্রবলেম হয় না শীতকালে, আর গরমকালে পুরোটা রোদ থাকবে, বাট শীতকালে একটুও রোদ থাকে না আমাদের দিকটা। তাই জন্য না ওই জামা কাপড়গুলো শুকোতেও এত দেরি হয়। এক এক সময় কী হয়, দেরি করে শুকোতে দিলে না জামা কাপড়গুলো শুকোয় না, যার জন্য রেলিংয়ে রেখে দেয়, আবার পরের দিন সকালবেলা মিলতে হয়। তো দেখো আমি আবার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছি একটু ঠাকুরের প্রণাম করতে, মানে ভগবানের আশীর্বাদ নিতে বছরের শুরুতেই। আমি ভেবেইছিলাম আজকে সমস্ত ঠাকুরতলায় যাব, যেয়ে প্রণাম করে আসবো। আর এটা দেখো আমার গ্রামেরই ঠাকুর, এটা আমার বাবা ভোলানাথ, যেটা প্রত্যেক মানে শুক্লপক্ষে পুজো দিতে আসি। আর এটা ছিল আমাদের ঘরে, সরি গ্রামের মায়ের মন্দির, শেতলা মা ঘর আর মা মনসা দুজনেই আছে। খুব সুন্দর না মন্দিরটা, তোমাদেরকে দেখিয়েছিলাম যেদিন যেদিন মন্দিরটা প্রতিষ্ঠা হয় আর কি। তো দেখো আমাদের গ্রামের মা খুব সুন্দর। এগুলোই কিন্তু মায়ের আসল ঘটেতেই পুজো হয়, মায়ের কোনো মূর্তি আসে না, এগুলোই আসল ঠাকুর। তো দেখো খুব সুন্দর করেছে মন্দিরটা। তো দেখো তারপর আমি আবারও বেরিয়ে পড়েছিলাম, এবার যাচ্ছিলাম আমি আমার বাড়ির উদ্দেশ্যে। দেখো আমার বাড়ির উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে বলতে বাড়ির উদ্দেশ্যে না, এটা ছিল আমার তো সরি, এই মন্দিরটা কোথায় ছিল একটু বুঝতে পারছিলাম। তারপর এটা ছিলাম আমাদের আমার বাপের বাড়ির মন্দিরে, এখানে শিব মন্দির। তো এই এইখান থেকে কিন্তু আমি মানে সোমবার, শ্রাবণের সোমবার আরম্ভ করেছিলাম। এখানে আর পুজো দিতে আসা হয় না, তবু চেষ্টা করে শ্রাবণের একটা সোমবার এখানে পুজো দিতে আসে। বাবা ভোলানাথের, বাবা কাশীনাথ এটা। আমার মেয়েকেও বললাম প্রণাম করতে, ওনার আশীর্বাদ অশেষ, যার জন্য আমি অনেক কিছু ফিরে পেয়েছি।
আর এখানে দেখো নন্দী মহারাজ, এটাকে নতুন করেছে, নন্দী মহারাজকেও প্রণাম করলাম। তোমরা তো সবাই যেন নন্দী মহারাজকে প্রণাম করলে একটু কানে কানে মনের প্রার্থনা জানালে উনি কিন্তু বাবা ভোলানাথের কাছে সেই প্রার্থনাটা পৌঁছে দেবেন। তো তাই জন্যই এই নিয়মটা আমি একটু করি, যখনই যাই নন্দী মহারাজের কানে কানে একটু যাই হোক না মানে যাই হোক কিছু একটা যেন বলে আসি। সবারই তো মনে একটা আশা থাকেই, তাই না? আর এটা ছিল আটচালা। তারপর যেটা দেখবে এইটা ছিল আমাদের মানে শীতলামা। আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ির দূরত্ব কিন্তু খুব একটা বেশি দূর না, 5 মিনিটের এদিক ওদিক। তো এটা ছিল আমাদের বাপের বাড়ির শীতলামা আর কি। এখানে ধুমধাম করে জ্যৈষ্ঠ মাসে পুজো হয়, খুব ভালো করে পাঠা বলি হয় আর হয়, খুবই ভালো পুজো হয়। আর এটা ছিল আমাদের হরির মন্দির। এটা কিন্তু ফাল্গুন মাসে হয়, হরিবাসর হয় আর কি। গায়নরা আসে, গান করে, যেমন হরিবাসর তোমরাও নিশ্চয়ই যেন সবারই হয় আর কি, সবার গ্রামেই, গ্রামে গ্রামে। তো এই মন্দিরটাও নতুন করেছে, খুব সুন্দর করেছে, পাথর বসানো মন্দির, দারুণ। আমি তো সমস্ত কিছু ঘুরে ঘুরে মানে ঠাকুরদের প্রণাম করবো ভেবেছিলাম, আর আমার মেয়েকে বলেছিলাম ক্যামেরা করে দিতে, ওই ক্যামেরা করে দিচ্ছিল। তো তারপর দেখো বেরিয়ে পড়েছিলাম আমি আমাদের বাবা বুড়ো রায়ের কাছে। আর এখানে দেখো কি সুন্দর আলু ফলেছে। আমার বাপের বাড়ির ওখানটা কিন্তু খুব সুন্দর চাষ হয়। আর এই যে এখানে এলাম, এই যে বাবা বুড়ো রায়ের মন্দির, এটা আমাদের বাবা বুড়ো রায়, এটাও কিন্তু শিবেরই এক প্রকার অংশ, মানে শিবই বলা যায়। দেখো সমস্ত যে শিবের ত্রিশূল, শিবের মূর্তি, এগুলোই আছে। আর আমি আগে জানতাম না এটা কিসের, আর পরে জেনেছিলাম এটা কিন্তু বাবা বুড়ো রায় মানে শিব ঠাকুর। তো দেখো এখানে কিন্তু মদটাই কিন্তু স্নানজল হয় ঠাকুরের, যেহেতু বাবা ভোলানাথের এই জিনিসটা প্রিয় হয়তো, তার জন্য মদ দিয়ে স্নানজলটা করা হয়, বানানো হয় আর কি। তো আমি একটু প্রণাম করলাম, বাবা বুড়ো রায়েরও অশেষ আশীর্বাদ আমার মায়ের ওপর ছিল, যার জন্য আমার মা অনেক কিছু ফিরে পেয়েছে বা ভালো আছে ঠাকুর, সমস্ত ঠাকুরেরই আশীর্বাদে। তো বছরের নতুনটা আমি তাই শুরু করলাম সমস্ত ঠাকুরের আশীর্বাদ দিয়েই। তো চলো তোমাদেরকে এটাই দেখালাম। আর এটা ছিল বাবা বুড়ো রায়ের আটচালা। এখানেও কিন্তু পুজো হয় এই পৌষ মাসের সংক্রান্তির সময়, বাবা মানে ভোরবেলা এখানে ভোগ খাওয়ানো হয়, জানো এখানে নিয়মটা একটু আলাদা। তো তারপর দেখো আমার যে এইগুলো মন্দিরগুলো দেখালাম, বাপের বাড়ির মন্দির, এগুলো এগুলো তো ভেতরে দেখেছিলাম, বাইরেগুলো দেখানো হয়নি, তো বাইরেগুলোই দেখাচ্ছিলাম তোমাদের। দেখো কি সুন্দর বাইরেগুলো, দেখতে খুবই ভালো লাগছে। আর এই প্রাইমারি স্কুলটা দেখছি, এই স্কুলটা একটু নতুনভাবে করা হয়েছে, বাট এই স্কুলটা আমি ছোট্টবেলায় ক্লাস 4 অবধি পড়েছি, কিন্তু এই স্কুলটা মানে ধরমপোতা অন্নদাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়, এটাই ছিল আমার 4 অবধি ক্লাসের স্কুল। আর এটা নতুনভাবে হয়েছে, এটাও কিন্তু 5 অবধি, এইটা নতুন হয়েছে আর কি। এই স্কুলটা এখন সবাই পড়াশোনা করে, আর স্কুলটা খুব সুন্দর করেছে, দেখো এত সুন্দর করেছে। এটা আমার বাপের বাড়ির স্কুল, কিন্তু বাপের বাড়ি শ্বশুরবাড়ি খুব একটা দূরে না, কাছেই। তো বলতে বলতে চলে এলাম আমার বাপের বাড়ি এখানে। সবাইকে প্রণাম টোনাম করে আমি আবার বাবার বাড়ি ফিরে যাচ্ছি। তো আমার ভাইজি তো আমাকে যেতেই দেবে, আমি বলে একটা হাম খা, বলে হাম দে। তো হাম দিলে এটা ছিল খুড়াদু একটু আমার টাকা চাইছিল, বললাম দেখো আজকে আমি টাকা নিন, অন্যদিন দেবো। তো আমি মা দুর্গা মায়ের কাছে চলে এলাম। এটা আমার বাপের বাড়ির দুর্গা মন্দির, আর এটাও খুব সুন্দর মন্দিরটা। প্রত্যেক বছরই পুজো হয়, খুবই ধুমধাম করে পুজো হয়। এখানে লাউ লাউ বলি হয়, মনে হচ্ছে লাউ না কুমড়ো একটা বলির প্রথা আছে, সেইটাই বলি হয়। আর মা দুর্গারও অশেষ আশীর্বাদ সকলের ওপর পড়ুক, বা সকলেই ভালো থাকুক, এটাই আমি ভগবানের কাছে চাই। তোমরাও সবাই ভালো থেকো। তো দেখো আমরা এবার প্রণাম করছি। আমি আমার মেয়েকেও বলেছিলাম যে প্রণাম করো, ওকেও প্রণাম করেছি, কিন্তু ওর ছবিগুলো সেইভাবে করা হয়নি। আর আমি কিন্তু এইখানটা আমার ডান্সের কিছু কিছু ভিডিও করি, দেখবে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। তো দেখো এটা আমার এবার মেয়ে এবার প্রণাম করেছে, প্রণাম করার পর আমরা এবার বেরিয়ে যাচ্ছি আর কি বাপের বাড়ি থেকে। তো দেখো বেরিয়ে পড়েছি, আমার মা একটু লাউ আর লাউ শাক দিয়েছিলো, সেগুলো হাতে করে নিয়েছিলাম। তো নিয়ে এবার বেরিয়ে পড়েছি। আর কালকে এখানেই ফিস্টি করছিলাম, এই যে লাউ আর লাউ শাকটা দেখে নাও। আর কালকে ফিস্টি করে তো বাড়ি চলেই গেছিলাম এখান থেকে। আবার একবার দেখা করছিলাম, হ্যাঁ নিউ ইয়ার বলে। তো আমার মেয়েকে বললো সাইকেলটা নিয়ে চলে আয়। দেখো ফাইনালি এসে গেছে, বা আমি এবার চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এতখানি, সবাই ভালো থেকেও, হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানালাম, আবারও জানিয়ে দিলাম সকলেই নতুন বছর ভালো কাটুক। সো টাটা বাই।